নারায়ণপুরের খাটে শুয়ে রয়েছি। খাটে খটাখট খটাখট আওয়াজ হবে আর কিছুক্ষণের পরেই। দেখতে পাচ্ছ আমি নারায়ণপুরের খাটে রয়েছি। তোমরা যারা যারা দেখতে পাচ্ছ তারা কমেন্ট করে জানাও। নারায়ণপুরের খাটে শুয়ে রয়েছি। খাটে খটাখট খটাখট আওয়াজ হবে আর কিছুক্ষণের পরেই। দেখতে পাচ্ছ আমি নারায়ণপুরের খাটে রয়েছি। তোমরা যারা যারা দেখতে পাচ্ছ। সন্দীপের ক্যামেরায় ধরা পড়লো একটা নারী। সেই নারীটা কে? সেই নারীটা কে? সন্দীপ এত নোংরা, এত নোংরা! ছি, লজ্জা করা দরকার। তোমার না ঘরে বাচ্চা আছে, সেই বাচ্চাটার কথা চিন্তা করলে না, নিজের মানে কি বলবো, কামে লালসার কথা, অ্যাকচুয়ালি সেক্সটার কথা চিন্তা করলে এটা কিন্তু ঠিক না, একদম ঠিক না। এইগুলো আমরা কখনোই বরদাস্ত করব না, সত্যিই বরদাস্ত করব না। তুমি না বলেছিলে যে আমি ওর মতন কখনোই হব না, সেটা কিন্তু আমার কমেন্ট বক্সে একজন লিখে গেছিল যে ওর মতন মানে ভাঙা টিনের মতন তুমি নাকি হবে না। তো ভাঙা টিনের মতন তুমি নাকি হবে না, তুমি অতটাও নোংরাতে নামতে পারবে না। আর যেই মালটাকে তুমি ধরেছো সেই মালটার নাকি আর কোনোদিনও মানে ট্যাগ গজাবে না, বুঝেছো? মানে এইটাই বলছে সবাই, এটাই বলছে যে তার নাকি ট্যাগ গজাবে না। আরে ভাই, তার কি সেলাই করা আছে নাকি ট্যাগ গজাবে না? আমরা এটা বলতে পারি সন্দীপ ও একটা ছিনাল, তাই ছিনালকে কখনো ধরো না, এই কথাটা আমরা বলতে পারি। হ্যাঁ, ওই বললাম চা খাও আর ভার ফেলে দিয়ে চলে আসো। হ্যাঁ, সন্দীপ এখন এনজয় করতে গেছিল। ভাই, সবার একটু মনটা চেঞ্জ করার দরকার। স্বাভাবিক, একটা বিবাহিত পুরুষ কখনোই একা থাকতে পারে না, মানছি, কিন্তু অনেকেই আছে তারা একা থাকে, একা জীবনযাপন করে নেয়, কোনো অসুবিধা হয় না। বিবাহিত স্ত্রী বলো আর পুরুষই বলো, মানে মহিলাই বলো আর পুরুষই বলো, দুজনাই কিন্তু প্রায় সবাই কিন্তু এরকম একাকিত্ব জিনিসগুলো কাটাতে পারে না, আবার অনেকেই কাটাতে পারে। কিন্তু সন্দীপ, তোমার কাছ থেকে এটা আশা করিনি আর করবও না। আর তুমি যে এই যে মানে নোংরার পথে হাঁটছো, সেইগুলো কিন্তু একদমই ঠিক না। আজকে ক্যামেরা বন্দি হয়েছে, যেটা দেখালাম তোমাদেরকে ক্লিপটা, সেইটা অ্যাকচুয়ালি অন্য মেয়েও তো হতে পারে। এইটা যে ঝিউ সাহাই হবে এর কোনো মানে নেই, আবার হতেও পারে, না হওয়ার কিছু নেই। ভাই, একটা কথাই বলবো, নোংরাকে ঘাটবে না, তাহলে নোংরা গায়ে গন্ধ লাগবে। আর তুমি যাকে ধরেছো কিংবা যার সঙ্গে তুমি মানে ইন্টুকুলুকুলু মারতে গেছো, সেটা কিন্তু অতীব জঘন্য একটা মহিলা, যার ব্যাকগ্রাউন্ডে দুটো পুরুষের সঙ্গে থাকাথাকি, একটা মেয়ে আছে, তার তার মেয়েটা নাকি বড় হয়ে গেছে, প্রায় 13 বছর বয়স হয়ে গেছে। তাহলে তার মেয়েকে কিন্তু তার মেয়ের জন্য একটু ওয়েট করতে পারো, কারণ 13 বছর 18 বছর হলে বিয়ে করে নেওয়া যাবে, তার জন্য ওয়েট করতে পারো। কিন্তু এইসব মহিলাদের পাল্লাই পড়ো না। এরা কি বলতো, এরা রক্তচোষা প্রাণীর মতন, সত্যি রক্তচোষা প্রাণীর মতো। আমি বলবো সন্দীপের সঙ্গে কেউ একজন ছিল যে ক্যামেরাটা কিন্তু ধরে দিচ্ছিল একদম। আরো যেটা বলেছে আমিও সেটা লক্ষ্য করেছিলাম, প্রথম দিনও বলেছিলাম যে কেউ একজন গেছিল, যার কারণে সে কিন্তু ক্যামেরাটা ধরে দিয়েছিল। যখন ও কোল্ড ড্রিঙ্কসটা খাচ্ছিল তখন কিন্তু এই ক্যামেরা কিন্তু ধরে দিয়েছিল, একদমই তাই। তো ক্যামেরাটা নিশ্চয়ই ধরে দিয়েছিল, সে কিন্তু সেই যে একবারে ঝিউই হবে এর কোনো মানে নেই। কিন্তু ওর পেছনে পেছনে কেউ হেঁটে হেঁটে যাচ্ছে, কেউ হেঁটে হেঁটে যাচ্ছে, সেটা কিন্তু আমরা দেখেছি। অন্য কেউ হতে পারে, কেননা ওখানে টুরিস্টরা অনেকেই এসছিল, তারাও হাঁটতে পারে, তাই না? এখন ও ক্যামেরা করতে করতে যাচ্ছে, পাশ থেকে লোক যেতেই পারে, তাতে এই মরকট, এই বেয়াদব, তুই তো নিজেই নিজে ঢাক পিটাচ্ছিস, তুই নিজেই নিজেকে তো অন্য মহিলার জল বার করতে যাস, তাই খটাখট খাটে তুই একমাত্র খটাখট করতে পারিস। ওই হিড়িম্বার বাড়িতে গিয়ে খটাখটটা তুই করে এসছিলি। হ্যাঁ, হিড়িম্বার বাড়িতে গিয়ে খটাখটটা তুই করে এসছিলি, বুঝলি? বাঁদর, বাঁদর তো বাঁদর মনে করবে, আসলে বাঁদরের শিক্ষা বলতে কিছু নেই। যার বাড়িতে এই ধরনের নোংরা কাজগুলো চলে, তা সে কিন্তু তার শিক্ষা বলতে কিছু থাকে না, তাই এইরকম ধরনের কাজগুলো করতেই পারিস, ঠিক আছে? আর এখন আবারও সব আগুন লেগেছে বনে বনে, না না, সবার আগুন লেগেছে মনে মনে। মানে এরা এই এদের কিছু কন্ট্রোভার্সি জোন আছে, এই যে ওই দিককার একদম যাচ্ছে তাই
হ্যাঁ, একে অপরের ঋষাঋষি জিনিসটা করতে পারে। এরা কোথায় জিনিসটাকে ভালোভাবে প্রেজেন্ট করবে তা নয়। আমরা বলতেই পারি সন্দীপের দিদি হিসাবে একটা কন্ট্রোভার্সি ক্রিয়েটার যখন সন্দীপের পাশে আছি, তার ভুল এবং ঠিকগুলো আমরা ভুলটাকেও ঠিক করে দিতে পারি। আজকে কিন্তু সন্দীপ ক্যামেরায় কোথাও দেখায়নি সে একটা মেয়েকে নিয়ে গেছে, একদম ঠিক, তাই না? আমরা দেখতে পাইনি, কিন্তু কিষাণু যে সেদিনকে ভয় পেয়েছিল সেটা কিন্তু আমরা বলতেই পারি এইটা কিন্তু ঠিক ছিল, যে তখন কিন্তু বাচ্চাটাকে নিয়ে গিয়ে জিনিসটাকে দেখিয়ে ভয়টা কাটানোর, ঠিক আছে? তো এইরকম করে করে অনেক কিছুই আছে যেগুলো সন্দীপের অনেকটাই ভুল। জিনিসগুলো দেখো, ভিউজ পাওয়ার লোভে কিন্তু সবাই সব কিছু সাসপেন্সে রাখে, তাই সন্দীপও তাই চেয়েছে যে আমার একটু ভিউজটা আসলে ভালো হয়, সবাই তো আমাকে নিয়ে এতদিন। তো তুমি কিন্তু সন্দীপ কখনো ভেবো না যে কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা তোমার আপনজন হতে পারে। আজকে যারা তোমার রক্ষা করেছিল তারাই তোমার ভক্ষণ করছে। আজকে দেখো জিনিসটা কিন্তু এমনি এমনি করছে না, তোমারও ফল্ট আছে, তোমারও ফল্ট আছে, যার কারণে কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা না কখনোই আপন হতে পারে না। সবাই কিন্তু ধরিত্রী না এবং সমানা, ঠিক আছে? তাই হ্যাঁ, অনেকেই বলেছে দিদিভাইকে যে হ্যাঁ কেউ কাউকে নাকি একজন পরিচালনা করাচ্ছে, এবং দিদিভাই নাকি সঙ্গীতা চক্রবর্তী খেয়ে দে কাজ নেই যে সন্দীপকে পাঠাবে ওর হচ্ছে গার্লফ্রেন্ডের সঙ্গে, যাও ছাপিয়ে আসো। এই কথাটা মানে বলতে বাধ্য হলাম, সত্যি খুবই নোংরা। মানে সঙ্গীতা চক্রবর্তী খেয়ে দে কাজ নেই, উনি এই ইউটিউবে এসে 24 ঘন্টা ইউটিউবের দিকে নজর করে বেড়াচ্ছে, কে কাকে গুতোচ্ছে, কে কাকে ঠাপাচ্ছে, কে কাকে হচ্ছে নিয়ে গিয়ে সেক্স করছে, ঠাপাঠাপ করছে, এইসব নিয়ে নিয়ে বসে বসে ভাবনা চিন্তা করছে। সত্যি তোমাদের খেয়ে দিয়ে কাজ নেই নাকি? সে একজন কন্ট্রোভার্সি ক্রিয়েটার যে সে এইসব দেখে বসে আছে, যখন তার বলার দরকার হবে তার ক্লায়েন্ট তাকে সেভ রাখার দায়িত্ব কিন্তু তার, তাকে সেভ রাখার দায়িত্ব তার। একটা দেখেছো যে টিনার যে হচ্ছে লিগাল টিম, সে কিন্তু নিজেই বলেছিল টিনা নাকি দুশ্চরিত্রা মেয়ে ছেলে, টিনা নাকি 3টে সংসার রীতিমতো চালাচ্ছে, মানে 2টো সংসার আর কি নিজেরটা নিয়ে 3টে সংসার নাকি রীতিমতো চালাচ্ছে। তাহলে তোমরা এটা ভাবো তো যে কি হতে চলেছে জিনিসটা, আর কি হলো। পোগলা তো নিজেও হচ্ছে এসে এখানে অনেক কিছুই বলে গেল। তাহলে মানে এই যে কথা বলছে এত দূর ঠুটনিটা, বাবা কি মোটা, এরকম মোটা ঠুটনি, এই ঠোঁট, বাপরে বাপ, ঠুটনির মতন মুখটা। মানে আমি চিন্তা করি টিনার আর হচ্ছে কোনো ছেলে পেল না, ওই ওই একটা আদ্দামরা খাসিকে ধরতে হলো, একদম খাসির মতন লাগছে দেখে, পুরো ঘৃণা কর একবারে, কি একবারে চেহারা। তো যাই হোক, চেহারাটা তো যেমন তেমন আছে, কিন্তু ঠোঁট দুটো মোটা। তো যাই হোক, পুরো যে সেই ভূমিকা চাওলা নাকি, ভূমিকা চাওলার মতো ঠোঁট, হ্যাঁ সে কি মোটা বাবারে, কথা বলছে সেরকম করে কথা বলে। তো যাই হোক, সঙ্গীতা চক্রবর্তীর আর খেয়ে দে কাজ নেই যে তার যে ক্লায়েন্টকে বলবে যাও 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 কাউকে নিয়ে সেক্স করে বেরিয়ে আসো, তাই না? মানে খেয়ে দে কাজ নেই। মানে আমি তাই চিন্তা করি ভাই কে এরা, কারা যারা এই ধরনের কথাগুলো বলে। সঙ্গীতা চক্রবর্তী খেয়ে দে কাজ আছে ভাই, তাই তার অনেক কাজ, তার অনেক কাজ, বুঝলে? একটা সংগঠন চালানো মানে চারটেখানে কথা না। পরিবারের যে মাথা হয়, পরিবারের যে মাথা হয় তাকে সারাদিন মানে ভাবতে হয় এটা কি করে করব। শুধু কাজের মাসিতে কাজ করে দিয়ে গেলাম তা করলে হবে না, তাকেও পরিচালনা করতে হয় যে সেখানে ঠিকঠাক করে প্রপারভাবে কাজ করছে কিনা। তাই সঙ্গীতা চক্রবর্তীর খেয়ে দে কাজ নেই যে তার ক্লায়েন্টকে বলবে যাও যাও তুমি গিয়ে একটা মেয়েকে নিয়ে সেক্স করে আসো। মানে কুচবি বলছো তোমরা, একটু ঠিকঠাক করে কথাগুলো বলো। হ্যাঁ, আর যখন ধরবো তখন বললাম না, তখন একদম ফাড়কে চিরকে রাখ দেঙ্গে হাম লোক। তো সেটাই হচ্ছে কথা। এখন সন্দীপ যেটা করছে, এখন আপাতত সন্দীপ ক্যামেরাতে কারোকেই দেখায়নি, পুরোটাই সাসপেন্সে রেখেছে। আর এই পিউ, এই ঝিউ, এই নোংরা দুশ্চরিত্রা মহিলাটা একেবারে থার্ড ক্লাস। তাই থার্ড ক্লাসের যে বাচ্চা হবে না, তোমরা কি করে বললে? মানে তোমরা ভাবছো যে থার্ড ক্লাসের কোনোদিনও বাচ্চা হবে না ওই বজ্জাত মেয়ে ছেলেটার? হবে না, হবে না। তুমি একটা কথা বলো তো, যার ঘরেই যাও না কেন দ্বিতীয়বার সেকেন্ড বেবি না নিলে, ওই যে টিকিটটা না কাটলে তার কোনো ভ্যালু থাকে না। তাকে কখন ডিভোর্স দিয়ে তাড়িয়ে দেয় তার নাই ঠিক। কিংবা সেই মহিলাটারও একটা হচ্ছে ইয়ে থাকবে ভেতরে,
দিমাগ কি বাত্তি জ্বালা দিয়ে এরকম ব্যাপার। ওই তারও ভেতরে একটা থাকবে যে আমি যখন তার পরিবারের মেম্বার হব, তার মানে তাকে আমাকে কিছু একটা দিতে হবে, সেটা হচ্ছে সন্তান। সন্তান যদি না দাও তাহলে কিন্তু কখনোই ওই সেই বাড়ির মেম্বার হতে পারবে না। যতদিন সন্তান না দিচ্ছ, মানে এই সেকেন্ড পার্সেন্টগুলোর কথা বলছি, যতদিন না দিচ্ছ ততদিন কিন্তু তুমি একটা সেকেন্ড পার্সেন্ট, একটা হচ্ছে রক্ষিতা হিসাবেই থাকতে পারবে। তো আদারওয়াইজ কিন্তু সে আসল মানুষ কিংবা আসল ঘরের বউ কিন্তু হতে পারবে না। সেই কার্ডটা কিন্তু, টিকিটটা কাটতে গেলে তো তাকে একটা কিছু দিতে হবে নাকি, অ্যামাউন্ট। কেউ দেয় টাকা, কেউ দেয় হচ্ছে বেবি, তাই সেটাই হচ্ছে কথা, সেটা দিতে হবে। না দিলে কিন্তু তাকে রাখার কোনো মানে কোনো ভ্যালু নেই। তো সেটাই একটু চিন্তা ভাবনা করবে কিন্তু। হ্যাঁ, এটা কথাটা বলার আগে একটু ভাবনা চিন্তা করো। আসলে বয়স হয়ে গেছে, কি করো, সেটাই হচ্ছে ব্যাপার, মানে দিমাগের বয়স হয়ে গেছে। দিল তো বাচ্চা নেই। আর দিমাগ অনেক সময় কাজ করে না, এত কিছু ভাবনা চিন্তা করছি এবং সঙ্গে সঙ্গে পার্ট টু পার্ট ভিডিও নামানো, দিদিভাইয়ের লাইভ দিকে সঙ্গে সঙ্গে লাইভ দেখে দেখে ভিডিও নামানো, এটা কিন্তু চারটেখানে কথা না। তো সেটাই জন্য এই কথাটা বলি। দেখো, বলতেই হবে যে দিদিভাই তার ক্লায়েন্টকে সবসময় একদম ঠিকঠাক জায়গায় রাখবে। তার ক্লায়েন্টের ওপরে আচরা সুখ, সেটা কিন্তু কখনোই দিদিভাই চায় না। তো যাই হোক, একটা কথাই বলবো যে সন্দীপ যেটা করছে, আর এখনো পর্যন্ত ক্যামেরার সামনে কাউকেই দেখায়নি। হ্যাঁ, সন্দীপ আজকে ব্লগে যেটা দেখিয়েছে সেটা হচ্ছে নিজের দিকেও ক্যামেরাটা ঘুরিয়ে দেখিয়েছে। বলছি কোথাও তো কাউকে মানে নামিয়ে রেখে শুধু যে ঝিউ কিংবা এই আছে এর কোনো মানে নাই, অন্য কেউ থাকতে পারে, সে তার সঙ্গে ঘুরতে যেতেই পারে, টাইম কাটাতেই পারে। এখনকার যুগে কেউ হচ্ছে এরকম বসে থাকে না, ওই সাদা কাপড় পরে কেউ বসে থাকে না। তাই এখনকার যুগে সবাই কিন্তু একটু ঘোরাফেরা করতেই চায়, এবং তার সেভ তার বাবার মার কাছে তার ছেলেকে রেখে গেছে। সেই জন্য কিন্তু সন্দীপ এখনো পর্যন্ত যেহেতু ক্যামেরায় দেখায়নি, তোমরা প্লিজ এটা ভেবে নিও না যে সন্দীপ হয়তো কাউকে নিয়ে পরকিয়া করছে। এখনো পর্যন্ত আমরা যেটা দেখিনি। হ্যাঁ, সেটা কিন্তু আমরা একটা জিনিসে বলতে পারি, সেদিনকে তার বাচ্চাটা এবং তার ক্যামেরাম্যানটা কে ছিল। মানুষ ওই যে বললাম, ডুবে ডুবে জল খাবে, শিবের বাবা ভাবছি টের পাবে না, কিন্তু সন্দীপ এটা ভেবেছিল। কিন্তু সবাই যে কন্টেন্ট বানাতে জানে এবং ভিডিওটায় পুরো ওয়াচিং দিচ্ছে এবং ভিউজ দিচ্ছে, শুধু তাই নয়, পুরো নিখুঁতভাবে কোথায় কি বলছে, কোথায় কি বলছে না, ক্যামেরাটা অফ করো, ক্যামেরাটা কি করো, এসব কিন্তু সমস্ত কিছুটাই কিন্তু সন্দীপ, এটা কিন্তু মনে রেখো, সবাই কিন্তু দেখে এবং নিখুঁতভাবে। শুধু আমরা কন্ট্রোভার্সি ক্রিয়েটার নয়, মানে শুধু ভিউয়ার্সরাও আছে যারা তোমার নিখুঁতভাবে প্রতিদিনকার ভিউজ দেয়। আমাকে একজন কমেন্ট করেছো যে আমার কি এটা দিয়ে টাকাটা ইনকাম হবে? এই তালি, তোকে বলছি একদম বুঝে শুনে কমেন্ট করবি, নালে জুতো দেখেছিস একদম জুতো পিটা করব। বলছি না, ওই টিনার ওই গুচাটা মাল তোরা এসে এইসব কমেন্টগুলো করছিস। আমি জানি যেগুলো ভিডিওগুলো দেখি তোর, আমি গেলাম দেখতে পেলাম যে কাকে কাকে তুই সাবস্ক্রাইব করে রেখেছিস। হ্যাঁ, তাদের ঘরেই যা, তাদের ঘরে গিয়ে এইসব কমেন্ট করবি, বুঝলি? জুতোখোর লাতখোরগুলো, কুত্তাগুলো। তো এইগুলো কিন্তু কমেন্ট করবি না আমার কাছে। কমেন্ট করলে আমি কিন্তু এইরকম ধরনেরই কাজগুলো করব, বুঝলি? নোংরা বজ্জাতগুলো একদম তুলে তুলে আছাড় দেবো, এইটুকু মনে রাখিস। একদম তুলে তুলে আছাড়, এইটুকু মনে করে রাখিস, ছোট লোকগুলো। তো যাই হোক, চলো বন্ধুরা, সবাইকে বাই বাই, গুড নাইট, টাটা। আর একটা কথাই বলবো, সন্দীপ গুড জব, গুড জব। কেননা চা খাও আর ভাড় ফেলে দাও আর এনজয় করো লাইফটাকে এনজয় করো। অ্যাকচুয়ালি প্রত্যেকটা মানুষ লাইফ এনজয় করার একটা টাইম থাকে, সেই টাইমের পর এখন পরকীয়া যারা করছে তো করছে ভাই, সবাই করে। বয়স্ক মানুষরা যদি করতে পারে, আরে মানে সন্দীপ তো ইয়াং, তাই না? ইয়াং সন্দীপ, তাহলে কেন করতে পারে না? সত্যি, এই চা খাবে আর ভাড় ফেলে দেবে, একদম সপ্তাহে 2 বার করে যাবে, 4 বার করে যাবে। তার সঙ্গে একটু ওই বান্দরটাকেও নিয়ে যেও, ওর হচ্ছে ওই শুটকির সঙ্গে একটু মানে সিল করাকরির ব্যাপার আছে, ওই সিলটা করতে যাবে। এতদিন হিড়িম্বার বাড়িতে করেছে, হিড়িম্বা এখন কোনো প্লেস দেবে না, হিড়িম্বা কোনো প্লেস দিচ্ছে না। তাই এখন হচ্ছে না হয় তোমার সঙ্গে একটু বাইক ড্রাইভিং করে একটু না হয় চা খেতে যাবে, তাই না? সত্যি ওরে খুব জ্বলন সত্যি, মানে যাচ্ছে তাই। আবার খটাখট খাটে করতে হয়। আরে এই ঢামনা,
তোর খাটেই যে করতে হবে এর কোনো মানে আছে নাকি রে শুয়োর? তুই কি হচ্ছে খটাখট ওই হিরিম্বার বাড়িতে খাটে গিয়ে করেছিলি ওই শুটকির সঙ্গে? ঘোড়া আর হচ্ছে বাঁদরে খুব খেলাখেলি চলছিল নাকি? আসলে আমরা তো জানি ঘোড়া তো উঁচু হয়ে দাঁড়াবে আর বাঁদর ওই পুকটির কাছে বসে থাকবে, এটাই তো জানি আমরা, তাই না? হারামজাদা, মানে কান পাট্টিতে এমন করে থাপ্পড় লাগাতে হবে না, ঝিঝি খাইয়ে দিতে হবে, বুঝলি? দাঁড়া, তো দেখাচ্ছি মজা, জানোয়ার। চলো টাটা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। আর সত্যি খুব খারাপ লাগছে বাচ্চাটার জন্য। বাচ্চাটার জন্য খুব খারাপ লাগে, কিন্তু বাচ্চাটা বাবা পেয়ে খুব খুশি। তরোয়ালটা পেয়ে যতটা না খুশি, বাবা পেয়ে ততটা খুশি। বাবা পেয়ে খুব খুশি, ক্যাডবেরি দিল বাবা, খুব খুশি। হ্যাঁ, মাঝে মধ্যে একটু ঘুরতে যাবে, খেলা করবে, কিন্তু বাড়িতে কাউকে প্লেস দেবে না। কিন্তু ভূতটা কে ছিল সেটাই এখনো পর্যন্ত আমরা জানতে পারলাম না। সত্যি ভূতটা কে ছিল সন্দীপ জানাবে কিন্তু, বুঝলে? এই সন্দীপ, জানাবে কিন্তু তোমার পেছন ক্যামেরায় কে ছিল, সবাইকে জানাবে কে ছিল। এইবার তুমি বাড়িতে এসছো, এইবার সবাইকে জানাবে। 14ই ফেব্রুয়ারিতে ভ্যালেন্টাইন মানাতে গেছে, আমরা জানতে চাই তোমার ক্যামেরার পেছনে কে ছিল, কে সে, বুঝলে?